আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد। আমরা সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু সবাই মহব্বতে পড়ি। বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতে জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতে জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পায়ারকান্দি ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে নতুন বাজার মুক্তাগাছা ময়মনসিংহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আল্লামা হাফিজ হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, সহসভাপতি হাফেজ মাওলানা আলহাজ আনোয়ার হোসেন সাহেব, ইমাম খতিব নতুন বাজার জামে মসজিদ। প্রধান অতিথি থাকবেন আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব, আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি থাকবেন জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই, সভাপতি পৌর বিএনপি মুক্তাগাছা। উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইসলামের জান্দা ভাই, মুসলমান ভাই, বন্ধুগণ, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাত্রীরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর পরিবেশে কোরআন হাদিসের কিছু আলোচনা করার শোনার সুযোগ করে দিলেন। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বেজার না খুশি? খুশি। মাহফিলের এই অবস্থা কেন? এই অবস্থা কেন? হ্যাঁ, আজকে যদি নাটক থিয়েটারের একটা আয়োজন করা হইতো, এইখানে টিকিট 500 টাকা, 20 প্লাটুন বিজিবি আর্মি র্যাব দিয়া পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হইতো কিনা বলেন তো? হইতো। মানুষের মরা লাগবো না, তাই না? মরা লাগতো না নাকি? মরণের কথা মানুষ ভুলে গেছে, কথা ঠিক না? মরণের কথা। At first the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil for giving me an opportunity to deliver my speech from Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah
আওয়াজ ওয়ে তো জান্না। মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইলাম, যারা এই সুন্দর আয়োজনটা করলেন পরিশ্রম করে, তাই না? মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? হয় নাই? ওই তুলনায় মানুষ আসছেন আপনারা। আমার সামনে আমাদের অত্যন্ত গর্বের ব্যক্তিত্ব মুজাম্মেল খেলালি সাহেব বসা আছে। আমি কি আলোচনা করবো, ওনাকে রাইকে আলোচনা করানো আসলে ঠিক না। উনি কথা বলবেন, আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে শেষ করে দেবেন ইনশাল্লাহ। অল্প 10-15 মিনিটের মধ্যেই হুজুরের কাছ থেকে এজাজতটাও চেয়ে নিলাম ইনশাল্লাহ। আপনারা বলবেন আমরা একদিন ছিলাম না আর একদিনকে থাকবো না, এটা ঠিক না ব্যাঠিক বলেন? হ্যাঁ, একদিন ছিলাম না আর একদিন থাকবো না, এই কথা আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক, ঠিক না ব্যাঠিক বলেন? মানলেও ঠিক না মানলে আমার কথা না কোরআনের কথা? কোরআন শরীফের কথা, কোরআন থেকে শুনে আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ যখন তোমার নাম নেওয়ার মতো কোনো অস্তিত্ব তোমার ছিল না, আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে মেহেরবানিতে পাঠাইলাম, মায়ের পেট থেকে দুনিয়ার ভিতরে আনলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ নাই, তাই না? বসছেন কোথায়? জায়গাটার পরিচয় কি বলেন তো দেখি? জান্নাতে। ওয়া সুন্দর মুখস্থ হয়েছে, তাই না? এটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটাকে বেহেশতের বাগান বলা হয়েছে। কি এর বাগান? বসছেন বেহেশতের বাগানের মধ্যে। আল্লাহ বলেন কোরআন শরীফে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। There is no one that I can find who is from the DNA by honorable Raika. বান্দা এমন কোন কাজ করে না যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন সম্মানিত রাইটার লিপিবদ্ধ করতেছে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাইটার দুজনের নাম কি? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত রাইটার লেখতেছে honorable writer are writing what you know in the work of our every night. প্রতি মুহূর্তে যা করতেছে সব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে ডায়েরিতে ডায়েরিতে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, ও বান্দা তোমার আমলনামাটা তুমি পাঠ করো। আমি আল্লাহ যেহেতু আকামুল হাকিমিন, তোমার উপর কোনো বেইনসাফি করবার চাই না, জুলুম করবার চাই না, তোমার আমলনামা তুমি পাঠ করো। আপনি পাঠ করতে 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 দেখবেন এই 3 মহিনের মায়ের মধ্যে ইসলামী মহাসম্মেলন হয়ে গেছে। এই দৃশ্যটা আসতো না? বলেন আসবে না? তোর আপনার আল্লাহর একটা করার একটা চান্স পাবেন। চান্স কি চান্সটা পাবে? আল্লাহ আমি কোনো অন্যায় করছি ঠিকই, তা তো একটা দিন বইয়া রয়েছি কোন জায়গা? হ্যাঁ, কোন জায়গায় বইয়া রয়েছি দেখতেছো না তুমি? এই খাতিরে তুমি আমারে মাফ করে দেওয়ার ভাবনা? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালি নাও সুবহানাল্লাহ, ওয়াল সুপ্রিম মেজরিটি পাওয়ার ইজ রিজার্ভড বাই আল্লাহ। আল্লাহ হাতে সর্বমাত্র ক্ষমতা। আল্লাহ তাকে বলবেন যা তোরে মাফ করে দাও। আল্লাহ বলতে পারেন কিনা? পারেন না? বলেন। আমার ভাইরা, আপনারা জান্নাতি মানুষ। কি মানুষ? জান্নাতি মানুষ। কুরআনের কথা, আমার কথা না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ
পরকালে, আলটিমেটলি সাকসেস পরকালে সফলতা। দূরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আজকে মানুষ নাই, কপাল পুরা মুসলমান। কি করা বলেন? কপাল পুরা মুসলমান। সাহেব আর চাকর রওনা দিছে, প্রতিমধ্যে নামাজের সময় হয়েছে। চাকর কইতেছে সাহেব রে মসজিদে চাইয়া রয়েছে, কোন মসজিদে নামাজটা কই নাই। সাহেব কইতেছে রওনা দিলাম, একটা দিলে কোন ঝামেলা জুড়াই দিল। ওই যা তাড়াতাড়ি নামাজ পড়াবি কেন? এবার চাকর মসজিদে নামাজ পড়তেছে, সাহেব বাইরে দাঁড়ানো। কি চমৎকার দৃশ্য চিন্তা করেন। আল্লাহ বলতেছে চাকর হলে কি হবে? মসজিদের দরজা তার জন্য খোলা। সাহেব হলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য খুলি নাই। সুবহানাল্লাহ। এবার নামাজ পড়তেছে চাকর মসজিদে, নামাজ পড়ে বয়া বয়া 3 তসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি না? পড়ি না? এবার সাহেব কিন্তু ব্যাপারটা কি, মসজিদে ঢুকলো, বাইরে না জানালা উঠি দিয়ে দেখে করুন আছে বয়া বয়া। এবার কইতেছে সর্বনাশ, এতদিন বাজার ঘাট করবালে পাঠাইছিলাম, কত টাকা মারছে, বয়া বয়া নিরালা হিসাব করতেছে। আমরা আরবিতে পড়াই আমরা ছাত্রদেরকে, আলমার উইয়া কি চলা নাপছে, যে যেমন তার আন্দাজ পায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, ওনার জীবনীতে আসছে, উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার ওযু করতেছেন পুকুরে একটা দিয়া। ইন দা মেইন টাইম একজন চুরি করবার লেগে পুকুরে আরেক পাশে গোসল করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছে, আমি ভাবছিলাম এলাকার মধ্যে মনে হয় তাহাজ্জুদ নামাজ আমি একাই করে আজকে দিই না, নামাজ পড়ানোর আরেকজন আছে। চুর কইতেছে, ভাবছিলাম না একটা চুরি মনে আমি একাই করি, আজকে দিন চুর আরেকটা আছে। এরকম বুঝলেন? চুর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চুর, নামাজে বাংলা মনে করে তাম পৃথিবীর সব মানুষ নামাজি। কথা ঠিক না বেঠি? আচ্ছা, এবার সাহেব কইতে যাক, আমার মনের কথা তো বুঝবার পাইছে না, যাক এবার ডাবকে দিছে, যাবি না? এবার চাকরে উত্তর দিছে, এই উত্তরটা শোনাবার লেগে কথাটা আপনাদেরকে বললাম। আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো, আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। এটা নসিবের ব্যাপার। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, স্ত্রীকে পর্দা রাখা, শরীয়ত মোতাবেক করা, তাকদীরের মুআমালা, এটা নসিবের ব্যাপার। আপনি ইচ্ছা করলেই পারবেন না। মাঝে মাঝে তো কালেমা দিয়া দৌড় মারিয়া পাবা না, তাই না? স্বাধীনতা যুদ্ধ যখন চলতেছিল, লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময় পাঞ্জাবি মেয়ে এক বাঙালির ধরে করতেছে, তুই হিন্দু হলে মুসলমান হোক, বাতাও তো মনে হয় তুই হিন্দু না মুসলমান, কত দেখি কয় মাই মুসলমান হোক, মুসলমান আমি। ঠিক আছে, তো মুসলমান তো কালেমা বাতাও নয়, মুসলমান যাতে কালেমা পড়ে। এবার বাঙালি কইতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের কালেমা কি পড়ে? পাঞ্জাবি কইতে বাঙালি না জানদালি, হ্যাঁ मायने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं है बंगाली, ये तो मुसीबत में दुआ है। तुम्हारे लिए कालेमा कहा, तुम्हें नवाई दुआ पढ़ता तो जे दुआ में के विपद बिरा को बंगाली को जैसा हम भी मुसीबत में गिरे हैं, हम तो मुसीबतों पर निकाल ना सकते, हमने सकते। আমরা তো সুযোগ করে বাবা তুমি এই কাম করে ভাই, ঠিক না? শেষ করে দিলাম, শেষ করে দিলাম। আচ্ছা, মাদের করতে তোকার 2-3 মিনিট কভার করে শেষ করতেছে। আমার ভাই বন্ধুগণ, এত বাণী নবীর উম্মত আমরা সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা দিয়ে শেষ করে দেবেন, একটা ঘটনা। আমার ভাই বন্ধুগণ, ইদ্রিস পয়গম্বরের নাম শুনছেন আপনারা? সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, সারা বছর। কেন করেছেন?
ইফতারের সময় হইলে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ইফতার করে নিয়ে ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ইদ্রিস করে সঙ্গে চতুর্থ আসমান আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মেরাজের রাতে। দূরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী ইদ্রিস নবীকে বলেছেন, ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে করে ভিতরে ঢুকেন না কেন? ইদ্রিস নবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতের মধ্যে ঢুকতে চাই, যে দরজার মধ্যে টুকা দেয় ভিতর থেকে আওয়াজ থেকে আমি বলি ইদ্রিস নবী বউ ব্যাগ ফিরে যান, জান্নাতের রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আজরাইল কইতাছে ইদ্রিস নবী আল্লাহ ইদ্রিস পয়গম্বর 18 বছর রোজা রাখে, একটু পারমিশন দাও ইদ্রিস পয়গম্বরকে দেখা করে। আল্লাহ কইলেন আপনি দেখা করবেন তো যান। আসতে ইদ্রিস পয়গম্বরের কাছে আইসা দরজার মধ্যে টুকা দিছে, ভিতর থেকে আওয়াজ আছে কে? কানে আজরাইল আমার সময় শেষ না হবো আসতো কেন? আইসা আপনার সঙ্গে দেখা করবার লিগা। আপনার সঙ্গে আচ্ছা আপনি বলেন আপনার ঘরের দরজার মধ্যে যদি রাত 10টা 11টাকে টুকা দেয়, আর যদি আপনি বলেন কে যদি আজরাইল শরীরের মধ্যে কিরকম আরাম লাগবে বলতে দেন? পয়গম্বর মানুষ তো দরজা দিতে বসে। আচ্ছা এই যে 1 মিনিট ঘটনা তো শেষ করা হয় না। আচ্ছা আগামী বছর সুযোগ হইলে শেষ করে ইনশাল্লাহ। আজকে যেহেতু কর্তৃপক্ষ থেকে এসে গেছে নোটিশ, অতএব শুরু করছিলাম শেষ করতে পারলাম না। আমি নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করলাম। দোয়া চাইলাম আপনাদের কাছে, মা বোনদের কাছে, ভবিষ্যৎ যদি সুযোগ কোনোদিন হয় কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর জমিন কোনো দোয়া ইনশাল্লাহ পরিশেষে বলি at last we should live our family structure and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমরা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন জিন্দেগিটা পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি মাকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু